পলাশপুর হাক্কানি মোড়ের বাসিন্দা বিল্লাল হোসেন ১% জমিতে নির্মাণ করা 4তলা ভবনের অর্ধেক জমি অধিগ্রহণ করায় প্রাপ্য ২১ লাখ টাকা উত্তোলন করতে ভূমি অধিগ্রহণ অফিসে ঘুষ দিতে হয়েছে ২ লাখ টাকা। আমি ফুল ছাপানো স্যার ভেঙে দেবো, আমার তো ছাপানো ৭০-৮০ লক্ষ টাকা, আমি পাইছি শুধু ১১ লক্ষ টাকা। একই এলাকার রবিন এবং হাজেরা বেগম সহ জমি অধিগ্রহণের প্রাপ্য টাকা পেতে দালালের মাধ্যমে ৬ থেকে ১০% হারে ঘুষ দিতে হচ্ছে। তারপরও হয়রানির শিকার হতে হয়েছে। কম বেশি সবাই টাকা লাগছে, মূলত যাদের আপনাদের গেছে উপর লেভেলতে ভালোই ছিল, তাদের ছাড়া আর সবাই টাকা লাগছে। টাকা না দিয়া ছাড়া কেউ টাকা তুলতে পারবে। ২ কোটি টাকা তারা বলছে আমার 2 কোটি টাকা বিল হইব, আমি আর নিতে পারবেন ১,৩০,৭০ লাখ আমরা নিয়ে, তো আমি এই ৬ লাখ টাকা লাগে হুদাই কামটা লিখে দিয়াম। আর ঘুষ দিয়েও প্রাপ্য টাকা পাচ্ছেন না অনেকে। প্রাপ্য টাকা তুলতে গেলে দেখা যাচ্ছে যে ওখানে দালাল চক্রের হাতে 5% 10% করে টাকা দিতে দেওয়া লাগছে। 2 লাখ টাকা নিছে ঘুষ, আর 2 লাখ টাকা তুলতে বলতে 2 লাখ টাকা ঘুষ লাভ। তবে অভিযুক্ত কেন্দুয়া গণপূর্ত উপবিভাগের সাবেক উপসহকারী প্রকৌশলী আনার মিয়ার দাবি এ ধরনের অনৈতিক সুবিধা নেননি। ফেরদৌসকে আমি তো চিনি না, এই ফেরদৌসকে আমি বাঁচাবো কেন? কোন দুঃখে কোনো কারো কাছ থেকে কোনো সুবিধা নেওয়া হয়নি। আর ভূমি অধিগ্রহণ কর্মকর্তা তানভীর হাসান জানান, ইতোমধ্যে এসব কর্মকাণ্ডের কারণে 3 দালালকে জেলে পাঠানো হয়েছে। দালাল ধরে জেলে পাঠিয়েছি এবং আপনারা দেখবেন যে আমাদের রুমের পাশে অলরেডি আমরা আইনের সংশ্লিষ্ট ধারাসহ উল্লেখ করে দিয়েছি, টাউট আইন। এই আইনের অধীনেও আমরা কিন্তু শাস্তি দিচ্ছি। আমাদের দিক থেকে আমরা 100% আমরা অনেস্টভাবে আমরা কাজটা করছি। 2021 সালে 3,363 কোটি 63 লাখ টাকা ব্যয়ে কেওয়াটখালীর এ সেতু নির্মাণ কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।